মেমারিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় জখম একাধিক। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মালডাঙ্গা থেকে মেমারিতে আসার পথে একটি যাত্রীবাহী বাস মেমারি দুর্গডাঙ্গার কাছে মেমারির দিক থেকে সাতগেছিয়ার দিকে যাওয়ার সময় লরির সাথে মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। সেই সময় বাসের চালক দুর্ঘটনা এড়াতে সজোরে গাড়িটিকে বাঁদিকে পাশ করানোর চেষ্টা করেন। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে বাসটি। দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী বাসের বাঁদিকের অংশ। বাসের মধ্যে থাকা যাত্রীরা আহত হন একাধিক। তাদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। মেমারি গ্রামীণ হাসপাতাল সূত্রের খবর, দুর্ঘটনায় বিকেল 4টে পর্যন্ত মোট 24 জন আহত যাত্রী মেমারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে 18 জনকে বর্ধমান মেডিকেল কলেজ ও বর্ধমান অনাময় সেন্টারে স্থানান্তরিত করা হয়। 18 জনের মধ্যে এক শিশু সহ 5 জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর এলাকায় তৈরি হয় যানজট। যাত্রী ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত স্থানীয়দের উদ্ধার কাজে হাত লাগায়। এরপরে স্থানীয় মেমারি থানার পুলিশের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। আটক করা হয়েছে যাত্রীবাহী বাস ও লরির চালককে। কোথা থেকে আসছিলেন? আমি শঙ্করপুরে উঠেছি। শঙ্করপুরে উঠেছি, আমার বাড়ি হচ্ছে টিয়ামগড়া। মানে মেমারি আসছিলেন? মেমারিতে আসছিলাম, আমি ছেলের বাড়ি আসছিলাম। ঘটনাটা ঘটলো বলতে আমি দেখিনি। কেউ বলছে যে লরির সঙ্গে হয়েছে, কারেন্টের তার ফাঁস ছিঁড়ে প্রথমে সেই যেরকম বোম বাস্ট হয় সেরকম দুমদাম করে জোর ফুটছে, দিয়ে কারেন্টের তারগুলো সব ছিঁড়ে গেল, দিয়ে বাসের কাঁচগুলো সব একবার ছন্ন ছাড়া হয়ে গেল, দিয়ে চুরমার হয়ে গেল। বাসটা পাল্টি খায়নি, আর আমি তখন এইভাবে পড়লাম। বাস থেকে একদম নিচে? হ্যাঁ, বাস থেকে এইভাবে পড়েছি, মাথাটা একটু কেটেছে, পিঠটা কেটেছে, হাতটা একটু ছিঁড়ে গেছে। তারপরে সব আরও সব কারো কী হয়েছে, সব ক্ষতি হয়েছে। কি নাম আপনার? পূরবী মণ্ডল। বাসটা কি? হ্যাঁ, বাসটা প্রচুর জোরে আসছিল। হ্যাঁ, প্রচুর জোরে আসছে। এত জোরে যে বাস আসে আমি তো এই প্রথম দেখলাম, এত জোর বাস আসছে। অনেক ছিল, বাসটা ভর্তি ছিল, তা আমি আন্দাজে বলতে পারবো না। এক বাস লোক ছিল। হ্যাঁ, সব সিটে ভর্তি ছিল। আমি তো দাঁড়িয়েছিলাম। দিদি জায়গা পাইনি, দাঁড়িয়েছি। আমি জায়গা পাইনি, আমি দাঁড়িয়েছি। পড়ে গেলেন? হ্যাঁ, পড়ে গেছি। ঘটনাস্থল থেকে মেমারি হাসপাতালে কি হয়? আমাকে অ্যাম্বুলেন্স করে তুলে নিয়ে এসেছে। কি নাম আপনাদের? আমার নাম বানেশ্বর কুণ্ডু। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি মন্তেশ্বরে বাসে ছিলাম আমার গ্রামে, দিয়ে ভাত খেয়ে যাচ্ছি কলকাতা যাবো, ট্রেনে ছিল মেমারিতে। দিয়ে বাসে হেডফোনে গান শুনতে আসছিলাম, দিয়ে মেমারি কদমবাবু ঢোকার আগেতে যে কী যে হলো আর হদিস কিছু বুঝতে পারলাম না। ডান দিকে ওটা আমাদের ওখানে 1:10 সাড়ে 5টা, এটা মোটামুটি 1 ঘন্টায় ধরুন। ঠিক সে সময় কি বুঝতে পারলেন তখন কি ঘটেছিল, মানে ওই মুহূর্তটা কীরকম? ওই মুহূর্তে ঘটে গেলে আমি হেডফোন গান শুনতে আসছিলাম, এগুলা ডান দিকে গাড়িটাকে ধাক্কা মারলো না বাঁ দিকে মারলো বোঝা গেলো যে গাড়িটা কাঁপতে আর সব যত সিট মিট উল্টে গেলো, আমিও পড়ে গেলাম। হ্যাঁ, পড়ে যাওয়ার সহজে আমি মনে মতো আর 5 ঘন্টা গাড়ি কোথাও পাল্টে গেল। আর ওই কী ব্যাপার হলো, বেরিয়ে কি দেখলেন? বেরিয়েছে তাহলে বাসে কি হাত কেটে গেছে, বেরিয়েছে পড়ে আছে, হাত কেটে গেছে, হাত কেটে গেছে, এইগুলো সব কেটে গেছে, একজনের হাত এই কেটে গেছে, পড়ে আছে জলেতে। ওই বাসে মানে কতজন যাত্রী ছিল বলে মনে হচ্ছে? বাসটা মোট মালদাতে মেমারি আসছিল। মালডাঙ্গা থেকে মেমারি আসছিল। কতজন যাত্রী থাকবে বলে মনে হচ্ছে? মোটামুটি 50-60টা হবে। 50-60 জন ছিল। তারপরে কতজন আহত হবে বলে মনে হচ্ছে? তা মোটামুটি গোটা 10-12 হবে। ওটা 10-12 আহত হয়েছে। সবাই কি এখানে হাসপাতালে নিয়ে এসেছে? হ্যাঁ, সব নিয়ে সব বর্ধমান পাঠিয়ে, ওগুলো দেখা ভয়ঙ্কর দেখা। আপনাকে কে নিয়ে এলো হাসপাতালে? আমার টেকার পাঠিয়ে দিলে টেকারে চলে গেলাম। ওখানে পুলিশ আর লোকজন ছিল না? পুলিশ স্থানীয় লোক সব বলে টেকার ছেড়ে চলে যাবো। এখন আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কোথায় কষ্ট হচ্ছে? কষ্ট বলতে এই 5 জনটা এইখানটা যেটা হচ্ছে, এই হাতটা এইখানটা, আর এই 5 জনটা এইখানটা। কোথায় আছেন এখন? এখন বেরোচ্ছে কি আপনার বাড়ি কোথায়? মন্তেশ্বর। মন্তেশ্বর বাড়ি? মেমারি থেকে মন্তেশ্বর থেকে মেমারি আসছে? আমি মেমারি থেকে মন্তেশ্বর মেমারি আসছিলাম, যে মেমারিতে ট্রেনে থেকে কলকাতা যাবো। আপনার নামটা একবার বলুন। বানেশ্বর কুণ্ডু। আপনি কী করতে কলকাতায় যাচ্ছিলেন? আমি মিষ্টি দোকানে কাজ করি। কাজের সূত্রে? হ্যাঁ। মেমারি থেকে ক্যামেরায় দিনের শিলের সাথে সুব্রত চক্রবর্তী রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট,
এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।